কিছুর উপরে আবার এই সবগুলো গয়না পড়তে হবে? মানুষ যে কিভাবে এত ভারী জামা কাপড় গয়না পরে বিয়ে করে আমি বুঝি না। তার চেয়ে ভালো একটা শার্ট প্যান্ট পরে বিয়ে করে ফেললে কি ক্ষতি হইতো? শিখা, কি হলো? তাড়াতাড়ি তৈরি হয়ে নাও শিখা, জামাই নাকি রওনা হয়ে গেছে। কই হলো শিখা? হ্যাঁ ভালো আছে, তুমি ভিতরে যাও। বস, এগুলো কথা হয়েছে, বরযাত্রী রওনা হয়েছে, অল্প কিছুদিনের মধ্যে চলে আসবো। কিরমান, আজকের রাতটা কিসের রাত জানো? আজকা অবসর রাত। বাইরে এমন ঘুরঘুটা অন্ধকার, একটা তারাও দেখা যাইতেছে না, এমন কালা অন্ধকার। আমি জানতে চেয়েছি আজকের রাতটা আনন্দের না শোকের, সেটা জানো? এইটা আপনি কি কইতেছেন? আমাদের মামনি শিখার আজকে বিয়া, আজকে তো অবশ্যই আনন্দের রাত। আনন্দের না, যে মেয়েটাকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম, সেই মেয়েটি আজকে সারা জীবনের মতো চলে যাচ্ছে, তার বিয়ে হয়ে যাচ্ছে, এটা কি শোকের রাত না? জি, আপনার কথা শুনে তো মনে হইতেছে আজকে শোকের রাত। জানো কিরমান, আমার মেয়েটি কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছিল না। অনেক কষ্টে শিখা বিয়েতে মত দিয়েছি। আমি চাই না এই রাতে কোনো ঝামেলা হোক। আমি চাই ঝামেলা মুক্ত একটি বিয়ে। তুমি চতুর্দিকে নজর রাখবে, কোথাও কোনো রকম ঝামেলা যেন না হয়। ঠিক আছে ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি। আমি একটু ওই দিকটা দেখে আসি। ভালো আছি, কোনো সমস্যা নাই, যাও ভিতরে যাও। আপনাকে আপনার দাওয়াতনামা কই? আমার দাওয়াতনামা নাই, আমি ক্যাটারিং এর লোক। ক্যাটারিং এর লোক? তাহলে পোশাক কই আপনার? এরকম পোশাকে? আমার পোশাক ভেতরে। আমার না দেরি হয়ে গেছে, আমার না যাইতে দেন, না গেলে আমার চাকরি চলে যেতে পারে। আমার আইডি কার্ডটা দাঁড়ান, কিচেনটা কোন দিকে? কিচেন এদিক দিয়ে যান, এদিক দিয়ে যায় পিছন দিয়ে। থ্যাংক ইউ। কে আপনি? কই যান? আমি ক্যামেরাম্যান। পাত্রীর রুমটা কোন দিকে? ক্যামেরাম্যান? ক্যামেরা কই? ক্যামেরা আমার অ্যাসিস্ট্যান্টের কাছে। ক্যামেরা অ্যাসিস্ট্যান্টের কাছে? অ্যাসিস্ট্যান্ট কই? আরে ভাই, আমার অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, পাত্রীর রুমটা খুঁজতেছি। মানে ওই যে ডান দিকে রোড। ঠিক আছে।
শোনো, আমার একটা ছবি তুলে দিবা, বুঝছো? পিপি করুন, লাগলে মেকআপ নিয়ে আনবি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? পিপি? আরে পিপি মানে প্রোফাইল পিকচার, বুঝো না? ফেসবুকে, বুঝছো? ঠিক আছে। যাও। আপনি তো দেখতে শুনতে বেশ সুন্দর, আপনার পিপি ভালো আসবে। সত্যি? ঠিক আছে, যাও যাও। কে? একদম চুপ, কথা বললে একদম গলা নামায় ফেলবো। আপনি? যা বলছি তাই করুন। খুলুন, তাড়াতাড়ি খুলুন। আজকে আমার বিয়ে, প্লিজ। হাই! চুপ থাকতে বলেছি না? খুলুন, সব খুলুন। কি হলো? এগুলো খুলছেন কেন? আপনি না খুলতে বললেন। আরে গয়না কাটি খুলতে বলেছি, জামা কাপড় দেবে, কি করবো? যা খুলতে বলেছি তাড়াতাড়ি খুলুন, খুলুন। ও, তার মানে আপনি রেপ করতে আসেন না, আপনি রেপিস্ট না? আমাকে দেখে কি আপনার রেপিস্ট মনে হচ্ছে? দেখতে তো আপনাকে চোরের মতোও লাগে না, ভদ্রই চেহারা, কিন্তু এসেছেন তো চুরি করতে। আমি চোর না, আমি ডাকাত, ডাকাতি করতে আসছি। খুলুন। খুলুন। কিন্তু আপনি এখানে আসলেন কিভাবে? একদম কথা বলা যাবে না, খুলুন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। আসসালাম। বস, একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, যদি অনুমতি দেন তাহলে কইতে পারি। বলো। না মানে কথাটা খুব লজ্জার তো, মানে তারপরেও জানতে ইচ্ছে করতেছে, আপনি যদি কন তাহলে। আরে দুটো লজ্জা পাওয়ার কি আছে? বলো তো, কি জানতে চাচ্ছ বলো। ইয়ে মানে আমার চেহারা কি সত্যি সত্যি সুন্দর? কে বলেছে এই কথা? না মানে কইছে একজন, আপনি কোন আসলে সুন্দর কিনা। পুরুষ মানুষ হিসাবে তোমার চেহারা যথেষ্ট খারাপ। তুমি আমার এখান থেকে যাও। আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ, চতুর্দিকে নজর রাখো। মনে রাখো, আজকে যদি কোনো কিছু হয় খুব খারাপ, মাথায় রাখো, সব দিকে দেখে রাখো। সবকিছু দেখছি, কোনো সমস্যা নেই। এই যে শুনুন, ওখান দিয়ে যাবেন না। কেন? করিডোরে একটা সিসিটিভি ক্যামেরা আছে, ধরা পড়ে যাবেন। চিন্তা করবেন না, এদিক দিয়ে আরেকটা রাস্তা আছে বের হওয়ার।
আপনি বারান্দা দিয়ে যেতে পারেন, বাউন্ডারি ক্রস করলেই রাস্তার ওপার, একদম বাসার বাইরে। মানে বারান্দা দিয়ে আমি ডিরেক্ট লাফ দিব এটা বল? না না, মানে বারান্দা দিয়ে নামলেই বাউন্ডারি দেয়ালে নামা যায়, আর বাউন্ডারি দেয়াল থেকে নামলেই একদম বাসার সীমানার বাইরে। রিস্ক ফ্রি, কোনো ক্যামেরা নাই। ওকে, থ্যাঙ্কস। শুনুন, কিন্তু শুধু থ্যাঙ্কসও হবে না, আপনারও আমার একটা উপকার করতে হবে। মানে কি উপকার? শুধু গয়নাগুলো না, আমাকে আপনি এখান থেকে নিয়ে যান। কি বলছেন? মানে আপনার মাথাটা তো ঠিক আছে তো? জি, একদম ঠিক আছে। গয়নাগুলো নিয়ে গেলে আপনার সামান্য পরিমাণ উপকার হবে, কিন্তু আপনি যদি আমাকে এখান থেকে নিয়ে যান, আমাদের দুজনেরই অনেক বড় উপকার হয়ে যাবে। মানে আপনাকে সাথে নিয়ে গেলে আপনারও উপকার হবে? ভাবুন, আমার এই বিয়ে করতে কোনো মত নেই, কিন্তু আমার চাচা এবং তার সম্মানের জন্য আমাকে বিয়েটা করতে হচ্ছে। এখন বিয়ের রাতে যদি কেউ আমাকে কিডন্যাপ করে নিয়ে যায়, তাহলে আমি আরো কয়েকটা দিন সময় পাবো আমার চাচাকে বোঝানোর জন্য যে আমি এখন বিয়ে করতে চাই না। আরে আরেকদিন কিসের মাথায় আমি চাচাকে বলেছি, আর এখন আমার বিয়ে হয়ে যাচ্ছে। তাই বলছি, গয়নাগুলোর সাথে আমাকেও যদি আপনি আপনার সাথে ডাকাতি করে নিয়ে যান, খুব উপকার হয়। আপনার দুটো পায়ে ধরছি। আপনার না হয় উপকার হলো সেটা বুঝলাম, কিন্তু আমার উপকার কি? দেখুন, আমার চাচা অনেক ধনী এবং সে তার জীবনের চাইতে আমাকে অনেক বেশি ভালোবাসে। এখন আপনি যদি এখান থেকে আমাকে নিয়ে যান এবং তার কাছে মুক্তিপণ দাবি করেন, আপনি যত টাকা চান ততই পাবেন, এবং এই জীবনে আপনার আর এইসব বিয়েতে ঢুকে ডাকাতি করতে হবে না। ভেবে দেখুন, এটি শেষ দাম। ওই শিখা, শেষ হলো? শিকদার চাচা ডাকে, দরজা খোলো। কোনো হেল্প লাগলে আমি করছি, খোলো। টেনশনের বিষয় আছে। টেনশন মানে শিখা মামনি তো দরজা খুলতেছে না। দরজা খুলছে না মানে? দরজা খুলতেছে না মানে এত ধাক্কাইতাছি, দরজা খুলতেছেও না, আবার ভিতর থেকে কোনো আওয়াজও দিতে আসছে না। আওয়াজ দিচ্ছে না? বলিস কি? শিখা দরজা খোলো, শিখা, শিখা দরজা খোলো, শিখা। শিখা, মা শিখা দরজাটা খোল মা। শিখা, শিখা দরজাটা খোল মা। মা শিখা দরজাটা খোল, আমি বলছি মা। দরজা, এই দরজা ভাঙ, ভাঙ দরজা ভাঙ, একদম ভাঙ। ওই বর্ষণ দেখ, বাইরে সব জায়গায় দেখবি, ভালো করে দেখবি। বারান্দা বাথরুম কোথাও তো নেই। কোথায় নাই মানে? আচ্ছা, আমি দেখতেছি। আস্তে আস্তে এইভাবে
এইসব পরে কি এত জোরে হাঁটা যায় না? আস্তে হাঁটার কোনো উপায় নেই, এই এলাকা তাড়াতাড়ি ছাড়তে হবে। দরকার হলে খালি পায়ে হাঁটুন। খালি পায়ে হাঁটলে তো পায়ে ঠোসা পড়বে, সেটা কি ভালো দেখাবে? আর আপনারই চলো, আপনি খালি পায়ে হাঁটেন। তর্ক করার জন্য না আমার সাথে আনিনি, আমি যা বলছি যেভাবে বলছি সেটা। এক্সকিউজ মি, আপনি আমাকে আপনার সাথে নিয়ে আসছেন? আপনি আমাকে কিডন্যাপ করেন নাই, আমি নিজের ইচ্ছে এখানে আসছি। তো আমি যেভাবে চলবো কি করব সেটা আমি আমার ইচ্ছে মতো করবো, ওকে? আর সবচেয়ে বড় কথা, আপনার তো প্ল্যানিং এ ঝামেলা। আমার প্ল্যানিং এ ঝামেলা মানে? আপনার প্ল্যানিং এ ঝামেলা না, আপনি চুরি করতে ঢুকছেন একটা বাসায়, কিভাবে বের হবেন আপনি জানেন না। মানে বের হওয়ার জন্য একটা গাড়ি তো রাখবেন, সেটা রাখেন নাই। একটা রিক্সা তো অ্যাটলিস্ট রাখতে পারতেন। এটা কার দোষ? আমার দোষ? আর আপনি এতটা ইররেসপন্সিবল, এটা যদি আমি জানতাম আমার নিজের বিয়ে থেকে আমি চলে আসতাম। এই রিক্সাওয়ালা মামা, এই যে মামা, দান 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 দান, চায়ের দোকান, চায়ের দোকান, চা খাবো, চা খাবো। শোনেন, আমরা একটু চা খাবো, আপনি একটু বসেন, চাটা খেয়ে আবার যাবো। আপু 2 কাপ চা দেন না? দুধ চা না রং চা? একটু সরেন না ভাই। আরে কি হলো, আপনি ওখানে বসে আছেন কেন? আসেন। চা খাবেন আপনি? কংগ্রাচুলেশন ভাই। কি বিষয়? এই যে বিয়ার আসর থেকে প্রেমিকাকে নিয়ে পালানো। গুড, ভেরি গুড। আপনি যেটা ভাবছেন আসলে বিষয়টা সেটা না। বুঝি ভাই, বুঝছি, আর বুঝাতে হবে না। কি চা বানালেন? চা এত চিনি হয় নাই। চা খাবো না, চা একদম ভালো হয়নি। আর শোনেন, আপনি বিলটা দেন, আমি রিক্সায় উঠে বিল দিয়ে চলে আসেন। কিছু গাইলো রে ভাই। ডিজিটাল যোগ ভাই। তোমার মা চা দেন। বস, বাড়ির সমস্ত বাউন্ডারি তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও শিখা বাউন্ডারি নাই। দারোয়ানের কাছে জিগাইছি, সেও দেখে নাই যে গেট দিয়ে বাইরে গেছে এরকম। চারিদিকে লোক পাঠাইছি, বুঝতেছি না একটা মেয়ে একা রাইতে একা কেমনে। একা না, শিখা একা না। তার মানে শিখা একা ছিল না, তার সঙ্গে একজন পুরুষ ছিল। বস, এটা আপনি জানেন কেমতে? শিখাটা জুতার ছাপ কিছুক্ষণ আগে হেঁটে গেছে। বস, লড়াকাটা সে তো আমারও প্রশ্ন। এই ছেলেটা কে? শিখার সঙ্গে তার কিসের সম্পর্ক? বস, বস, সিকিউরিটি ক্যামেরায় দেখা গেছে কিছুক্ষণ আগে শিখাপুর রুমে একটা ছেলে ঢুকছিল। কে আপনি? কে? কই যান? আমি ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান? ক্যামেরা কই? ক্যামেরা আমার অ্যাসিস্ট্যান্টের কাছে। অ্যাসিস্ট্যান্টের কাছে? অ্যাসিস্ট্যান্ট কই? আরে ভাই, আমার অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে, পাত্রীর রুমটা খুঁজতেছি। মানে পাত্রীর রুমটা কোন দিকে? এই যে সোজা গিয়া ডান দিকে যে রুম, এদিকে। আরে এটা তো ওই ক্যামেরাম্যান পোলাটা যে আমাকে করে ছবি উঠাতে ছিল। না না, এ তো ক্যামেরাম্যান না,
আমি সিকিউরিটি জিজ্ঞেস করলাম, সে বললো ক্যাটারিং সার্ভিসের লোক। হায় 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 হায়, কাম সারছে বস, এক্ষুনি পুলিশকে খবর দিতে হইব। ঝামেলা কিন্তু একটা হইয়া গেছে। না, পুলিশকে কিছুই বলা যাবে না, পুলিশকে কোনো খবরই দেওয়া যাবে না। ওই ছেলেটা যদি সত্যি সত্যি শিখাকে নিয়ে যেয়ে থাকে, আমার কথা হচ্ছে ও আমার ইজ্জত হাত দিয়েছে। ওর কত বড় স্পর্ধা, ও আমার শিখাকে এখান থেকে নিয়ে যায়। ও কোথায় পালিয়ে যাবে? ও যাতে পালিয়ে যেতে না পারে তন্ন তন্ন করে খোঁজো। ওর এত বড় স্পর্ধা, ও আমার কলিজায় হাত দিয়েছে। ওকে ওকে আমার সামনে হাজির করো। আচ্ছা শোনেন, আমাকে 10 টাকা দেন তো। কেন? 10 টাকা দেন। কিসের জন্য? আরে দেন। এখন এটা রাখেন। এই 10 টাকা আপনাকে আমি দিলাম, মানে আমি ধার নিলাম, আমি আপনাকে আবার পরে এটা শোধ করে দিব। মানে এটা কেনই বা নিলেন আর কেনই বা আবার দিচ্ছেন? আমি মানত করেছিলাম আজকে যদি আমার বিয়ে কোনোভাবে ভেঙে যায় তাহলে আমি ফকিরকে 10 টাকা দিব। মানে আমি ফকির? আরে বোঝে না, ফকির মানে হচ্ছে যার টাকার দরকার সে। এখন আপনার তো টাকার দরকার বলেন, এই জন্যই তো আপনি বাড়ি বাড়ি যেয়ে চুরি করেন। দেখুন, আমি চোর না, কথা কথা আমাকে চোর বলবেন না। সরি 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 সরি, আপনি তো ডাকাত। তো ডাকাত সাহেব, আপনার নাম কি? মানে কি নামে ডাকবো আপনাকে? আর কতদিনই বা ডাকাত, মিস্টার ডাকাত, ডাকাত সাহেব বলে ডাকবো? কোনো কথা বলারই দরকার নেই, একদম চুপচাপ থাকবেন, তাতেই আমাদের দুজনের উপকার হবে। আচ্ছা, আপনাকে উপকার করছি, কিন্তু তার আগে আপনি আমাকে একটু বলেন যে ফ্রিজটা কোথায়, আমার খুব খিদে পেয়েছে। এখানে ফ্রিজ নেই। ফ্রিজ নেই মানে? তাহলে খাবার কোথায় রাখেন, কিভাবে খান? আচ্ছা ঠিক আছে, আপনার ফোন দেন, আমার খাবার আমি অর্ডার করে খাবো। ঠিকানা কি এখানকার? এই যে, আরে ভাই আপনি আমার হাত বাঁধেন কেন? কথাও বলা যাবে না, কেমন ডাক্তারের সাথে আসছি আমি তো চিৎকার করবো। আপনার এখানে মানুষ থাকেন, আপনি একা থাকেন? মানুষ না আপনি? আরে 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 আপনি চুলে কেন লাগান? শোনেন, কথা কথার কথা, এত কথা কিভাবে বলে একটা মানুষ? হ্যাঁ, আবারও মানে হাত মুখ বাঁধা অবস্থাতেও আপনার কথা বলতে হবে, আপনি একটু চুপ থাকতে পারেন না? কিডন্যাপ আপনি আমাকে করেছেন না, আমি আপনাকে করেছি। আমার খুশি আমি করব না ভাই, এত কথা কেন? আপনি সুন্দর মতো আপনি বাসায় যাবেন, আপনাকে বিপদ থেকে উদ্ধার করেছি, আপনি সুন্দর মতো আপনার চাচা আমার আপনার টাকা দিয়ে দিবে, আপনি সুন্দর মতো বাসায় চলে যাবেন, খেলা শেষ, এত কথা কি? রিক্সায় কেন আসলাম, রিক্সা ভাড়া বেশি কেন দিলাম, ফ্রিজ, ওফ
হ্যালো, কেমন আছেন শিকদার সাহেব? আমি ভালো আছি। আপনি কে বলছেন? মিথ্যে কথা কেন বলছেন? প্রিয় ভাতিজির বিয়ের দিন যদি ভাতিজি গায়েব হয়ে যায়, বিয়েটা না হয়, তাহলে কেউ কিভাবে ভালো থাকে? ও, তোমার হাত ধরেই তাহলে শিখা পালিয়ে গেছে না? না না না, আপনি বিষয়টা বুঝতে পারেননি। আপনার ভাতিজি কারোর সাথে পালায়নি, আবার কেউ আপনার ভাতিজিকে নিয়েও পালায়নি। ইটস আ কিডন্যাপিং কেস। কেউ না কেউ আপনার ভাতিজিকে ওই বাসা থেকে অপহরণ করে নিয়ে গেছে। হোয়াট? আপনি কে বলছেন? এইসব অবান্তর প্রশ্ন করে সময় নষ্ট করবেন না। আমাদের দুজনের হাতেই সময় খুব কম, তাই যা বলি মন দিয়ে শুনুন। আপনার ভাতিজি আমার কাছে হেফাজতে আছে, সেটার প্রমাণস্বরূপ একটা ছবি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। তার আগে যেটা জানা দরকার সেটা হচ্ছে আপনার ভাতিজির জীবন রক্ষা করতে হলে কালকে সকালের মধ্যে আপনাকে 10 লক্ষ টাকা ক্যাশ জোগাড় করে রাখতে হবে। সকালে আমি জানিয়ে দেব সেই টাকাটা নিয়ে আপনি কিভাবে কোথায় আসবেন। আর ভুলেও যদি আপনি পুলিশের কাছে যান, তাহলে কিন্তু আপনার ভাতিজিকে আর আস্ত পাবেন না, টুকরো টুকরো পাবেন। হ্যালো হ্যালো হ্যালো, মানুষ নাকি গরু? এভাবে কেউ কাউকে বেঁধে রেখে যায়? আচ্ছা ঠিক আছে, আপনি খেতে দিবেন না মানলাম। আমার তো অন্য কিছু বলার থাকতে পারতো। তুই আমার সাথে কানের পাশে ভন ভন করছে, আমি ওদেরকে কিছু বলতে পারছি না, মারতে পারছি না, আমি নিজে খেতে পারছি না, কিন্তু ওরা আমাকে খাচ্ছে। আসলে সরি। সরি মানে? হ্যাঁ মানে আমি কি বস্তা যে আপনি আমাকে এভাবে বেঁধে ফেলে রাখবেন সারা রাত, আপনার কোনো খোঁজ খবর নাই? এখন সকালে এসে আপনি খুব সরি সরি করছেন। শোনেন, ব্যবহারে বংশ পরিচয়। এত কিছু করে এখন সরি বলে হয়ে গেল? বাদ দেন, বসুন কোথায়? ওইদিকে।
ভীষণ খিদে পেয়েছে, একটু খাবারের তো ব্যবস্থা করতে পারেন। মামা টাকাটা নেন, টাকাটা। নাস্তা আনতে যাওয়ার আগে আপনাকে বললাম বাসার বাইরে বের হওয়ার কোনো দরকার নেই, বিশেষ করে তো ওই রুমে তো নাই। আমার কথা মতো যদি আপনি না চলেন মানে আমাদের দুজনের জন্য ভালো হবে না। আমার কথা মতো চলতে হবে, তাহলে আমাদের দুজনের জন্য ভালো। না হলে আপনার এই ছোট মানুষই চলতে থাকলে আপনি হয়তো বেঁচে যাবেন, কিন্তু আমাকে মরতে হবে। আচ্ছা আচ্ছা, সরি বললাম তো, আমি তো জাস্ট একটু কিচ্ছু করতে হবে না আপনাকে, যা করবো আমি করব। নাস্তা নিন, আপনি বসুন এখানে, আপনি আরাম করে নাস্তা প্লিজ। আর এরপর বাইরে আর বের হবেন না আমি না আসা পর্যন্ত। হ্যালো হ্যালো, 1 ঘন্টার মধ্যে 10 লাখ টাকা নিয়ে লোকেশনে চলে আসবেন। আপনি একা আসবেন, সাথে কোনো ড্রাইভার চাই না, সার্ভেন্ট চাই না, কাউকে চাই না। আর যদি কোথাও পুলিশের নামগন্ধ পাই তাহলে কিন্তু আপনার ভাতিজিকে এক পিসে পাবেন না, পিস পিস করতে বাধ্য হব। কিন্তু কিরমান, কিরমান, এই কিরমান, কিরমান, ওই কিরমান। অভিনয় কিন্তু আপনি ভালোই করেন, নাটক সিনেমাও করতে পারতেন, ভালো করতেন। কিন্তু আপনি যে আমার মুক্তিপণ হিসেবে মাত্র 10 লক্ষ টাকা চাইবেন, সেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। আমার দাম কি এত কম নাকি? এখন নিজেকে এত চিপ চিপ লাগছে না? আপনি একটা কাজ করেন, আপনি চাচাকে আবার ফোন দেন, দিয়ে মুক্তিপণ হিসেবে 10 লক্ষ টাকার জায়গায় 10 কোটি টাকা চান। না, আমার এত টাকা লাগবে না, আমার এত লোভ নেই তো। আমার যতটুকু লাগবে আমি ততটুকুই চেয়েছি, এর থেকে বেশি লাগবে না। আর কোনো ঝামেলা ছাড়াই যদি টাকাটা পেয়ে যাই আমার সত্যিই কিছু লাগবে না। তারপর মানুষের জীবনে তো সুযোগ বারবার আসে না, একবার যেহেতু এসেছিল সেটাকে কাজে লাগানো উচিত। আমি সুযোগ সন্ধানী না মিস। আপনার তো নামটাই জানা হলো না। আমি শিখা, আপনি? আচ্ছা আচ্ছা, বলতে না চাইলে থাক, মানে জোর করে আমাকে বিশ্বাস করতে হবে না। রাফিন, আমার নাম রাফিন। নেন রাফিন, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, এবার কিছু খান। আপনি খেয়ে নেন। না না না, আমি 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 কিছু খাবো না, খাবো না। না না, আমি
হ্যালো, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনাকে না একা আসতে বলেছি, আপনি পুলিশ সহ আসলেন কেন জানতে পারি? মুক্তিপণের একটি টাকাও পাবে না। পুলিশ তোমাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। তার মানে আপনি শিখাকে জীবিত দেখতে চান না, তাই তো? না, চাই না। আমি তোর কাছে মুক্তিপণের টাকাও দিচ্ছি না, আর তোকে ধরবার জন্য পুলিশকে আমি সব জানিয়েছি। এখন তুই যদি শিখাকে খুন করিস, করতে পারিস, এখানে আমার কোনো সমস্যা নেই। আমি কিন্তু মজা করছি না, আমি কিন্তু সত্যি সত্যি শিখাকে মেরে ফেলবো। ওকে, ঠিক আছে, বাই। হ্যালো, ওকে ধরতে হবে না, তাড়া করো। হ্যাঁ, ওকে পালানোর সুযোগ করে দাও, কারণ ওকে মেরে আমার কোনো লাভ নেই। শোনো, ও যদি রাগ করে আমার পর রাগ করে কাউকে মারে, তাতে আমার লাভ হবে, বুঝতে পেরেছ? ছক্কা! বাবা, তুই এসে গেছিস? তুই কেমন বলতো? মেয়েটাকে একলা ঘরে একা ফেলে রেখে বাইরে চলে গেছিস। হাই বন্ধু, তুই নাকি মেয়েটাকে কালকে রাত্রে কিছুই খেতে দিসনি, আবার বাথরুমটা কোন দিকে সেটাও নাকি বলে দিসনি। মেয়েটা সারা রাত মশার কামড়ে কত কষ্ট করেছে, একটা কয়েলও তো জ্বালিয়ে দিতে পারতি। এটা কোনো কথা হলো বাবা? মা আসলে হয়েছে কি, মানে ওই আসলে কালকে তো মানে তুই তো আমাকে বললি তোর এক বন্ধু বিপদে পড়ে তোর ঘরে আছে, আজকে সকালেই নাকি চলে যাবে, আর সেজন্য তো তুই আমার ঘরে থাকলি। কিন্তু আন্টি, আমার মনে হয় বিপদ এখনো শেষ হয়নি, তাই না রে রাফিন? হুঁ কি রে, তাই বলে মেয়েটাকে তুই তালা বন্ধ করে চলে যাবি? ভাগ্যিস আজকে আমার শরীরটা একটু ভালো ছিল, তাই তো উঠে গিয়ে তালাটা খুলে মেয়েটাকে বের করতে পেরেছিলাম। তা না হলে তোর এত সুন্দর একটা বন্ধু আছে সেটাও তো জানা হতো না রে। মা আমি তোমাকে বুঝিয়ে বলছি, মানে দাঁড়া বাবা, তার আগে তোর সাথে আমার তো কথা আছে, চল ভিতরে চল। বাবা রাফিন, আমি তোর মা, আমাকে অনেক কথা না বললেও আমি অনেক কিছুই বুঝি। আমার এই অসুখের জন্য আমার চোখের সামনে সংসারটা কিভাবে ভেঙে গেল সে তো নিজের চোখেই দেখলাম। শুধু সংসার কেন বাবা, তোর জীবনটা, ভবিষ্যৎ সব। মা এইসব কথা থাক না। শোন, আমি তোর মা, আমি জানি না বিয়ের পোশাক পরে মেয়েটা কে, তোর ঘরে কেন, কিছুই জানি না, জানতেও চাই না। তবে আমি তোর ঘরে কিন্তু অনেক গয়না দেখেছি। আমি হয়তো বাবা চিকিৎসার অভাবে মারা যেতে পারি,
কিন্তু তাতে আমার কোনো কষ্ট হবে না। কিন্তু আমি যদি জানতে পারি আমার অসুখের জন্য তুই কোনো 2 নাম্বার কাজ করেছিস বা করছিস, এটা জানতে পারলে আমি কষ্টেই মারা যাব বাবা। তুই আমাকে কথা দে, টাকা জোগাড় করার জন্য, আমার চিকিৎসার জন্য তুই কোনো ভুল কাজ করবি না। আমার এই একটা অসুখই সব কিছু কেড়ে নিল। তোর বাবা, জমি জমা, বাড়িঘর যা ছিল সব সব। কম তো কষ্ট করা হয়নি। আমার যদি চলে যাওয়া থাকে সেটা তোর কেউ আটকাতে পারবে না বাবা, তুই চিন্তা করিস না। কিন্তু তোমার এই অপারেশনের টাকা জোগাড় আমার করতেই হবে মা। আমার করতে না পারলে বাবা, এই অপারেশন হলে বেঁচেও যেতে পারি, নাও তো বাঁচতে পারি, কিন্তু না বাঁচলে তো আর কিছু করা যাবে না। তুই আর চিন্তা করিস না বাবা, কপালে যা আছে তাই তো হবে। আমার মরণকে তো কেউ আটকিয়ে রাখতে পারবে না। নাও তোমার আমানত, এগুলো আর লাগবে না। এগুলো নিয়ে তুমি চলে যাও। মানে কি? এগুলো নিয়ে আমি এখন কোথায় যাব? তোমার বাসায় যাবে, তোমার চাচার কাছে যাবে। ও গ্রেট, তার মানে চাচা মুক্তিপণ দিয়ে দিয়েছে? না, এখনো দেয়নি। দেয়নি মানে? তাহলে আমি এগুলো নিয়ে এখন কিভাবে বাসায় যাব? আর যে কি বলবো, কিডন্যাপার এমনি এমনি আমাকে ছেড়ে দিল। আর চাচা? তোমার চাচার সম্পর্কে তোমার একটা ভুল ধারণা আছে। তোমার চাচা তোমাকে মোটেও ভালোবাসেন না। মানে? মানে আমি গিয়েছিলাম মুক্তিপণের টাকা আনতে, কিন্তু সে রাত দিতে চাচ্ছে না এবং সে পুলিশ নিয়ে এসেছিল। আমি কোনো মতে বেঁচে পালিয়েছি। কি বলছো এসব? আমার বিশ্বাস হচ্ছে না। প্রমাণ চাও? হ্যালো 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 কিডন্যাপার সাহেব, কেমন আছেন? ভালো? ভালো তো থাকার কথা না? আমি আপনাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। আপনি যদি মুক্তিপণের টাকাটা না দেন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি শিখাকে খুন করে ফেলবো। প্লিজ করে ফেলেন। বারবার আমাকে এত ওয়ার্নিং দেওয়ার দরকার নেই, দরকার নেই। জান, আমি আপনার একটা উপকার করি। আপনাকে আমি 10 লাখ টাকায় দেব, তবে সেটি শিকার মুক্তিপণ হিসাবে নয়। আপনি কাজটি করেন, 10 লাখ টাকাই পাবেন। ক্লিয়ার? কিসের জন্য? শিখা মামনিকে খুন করবার জন্য। কি? সত্যি সত্যি যদি শিখাকে খুন করে ওর লাশটা গুম করতে পারেন, আমাকে সেটার প্রমাণ দিতে পারেন, 10 লাখ টাকা আপনার। কথা দিলাম, বিশ্বাস করেন। কিন্তু নিজের ভাতিজিকে আপনি কেন খুন করতে চান? It's none of your business, young man. আপনি কিভাবে জানলেন আমি ইয়াং ম্যান? আপনি তো আমাকে দেখেননি। বিয়ের রাতে আপনি যখন শিকার রুমে ঢোকেন তখন আমার সিকিউরিটি ক্যামেরায় আমি সব দেখতে পেয়েছি। আমার কাছ থেকে তুমি লুকিয়ে থাকতে পারতে না। ইচ্ছা করলে কালকে রাতে আমি ট্রেস করে তোমাকে খুঁজে বের করতাম, কিন্তু আমি তা করিনি। শোনেন ইয়াং ম্যান, এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। প্লিজ
বাহ, এত তাড়াতাড়ি কাজটা শেষ করে টাকা নিতে এসেছো, আমি কল্পনাই করতে পারিনি। আমার টাকা দিন। এত তাড়াহুড়া কেন? নিজের কাজের প্রমাণটা দাও দেখি। লাশটা কোথায়? বডির সাথে পাথর বেঁধে নদীতে ফেলে দিয়েছি। বাহ, ভালো করেছো, ভালো করেছো। আচ্ছা, এই বয়সে এসে আপনাকে এত বড় একটা পাপ কেন করতে হলো জানতে পারি? খুব ভালো প্রশ্ন করেছো। এই বয়সে পাপটা করতে চাইনি। আজ থেকে 20 বছর আগে আমার বড় ভাই, আমার ভাবি মানে শিখার মা, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ওই গাড়িতে শিখাও ছিল, কিন্তু ভাগ্যক্রমে শিখা বেঁচে যায়। শিখা যদি সেদিকে মরে যেত, তাহলে এই বয়সে এসে আমাকে এই পাপ কাজটা করতে হতো না। তার মানে ওই অ্যাক্সিডেন্টের প্ল্যানটা আপনারই ছিল? বুদ্ধিমান ছেলে, অল্প কথাতেই বুঝে যাও। আসলে ভাইয়ের এত সম্পদ আমি লোকটা সামলাতে পারিনি। মাত্র 3 জনকে খুন করতে পারলে কোটি কোটি টাকার সম্পদ ভাবা যায়? আপনি তো অনেক আগেই শিখাকে মেরে ফেলতে পারতেন, এতদিন ধরে। পারতাম না। আমার ভাই উইলে একটা প্যাচ লাগাই গেছে, যে কারণে শিখার বয়স 25 বছর হওয়ার আগে যদি মারা যেত, তাহলে উইল অনুসারে সকল সম্পত্তি চ্যারিটি ট্রাস্টে চলে যেত। আর শিখা যদি নিজের ইচ্ছায় কোথায় চলে যায় অথবা হারিয়ে যায়, তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি আমার হাতে চলে আসে। আইনের যত মার প্যাচ, তাই আমি না চাইতেও শিখাকে আমার বাঁচিয়ে রাখতে হয়েছে। তাহলে এসব গোপন কথা আমাকে কেন বলছেন? আমি যদি বাইরে গিয়ে এসব কথা বলে দিই? কেন বললাম এতক্ষণ কথা জানো? কারণ এখান থেকে তুমি বাইরে যেতে পারবে না। হ্যালো মা। বাবারা, যেখানে থাকিস বাবা, তোমার কাছে চলে আয়। আমার কোনো সময় শেষ বাবা। আমি আসছি আসছি।
মাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে। তুমি যাও তাড়াতাড়ি, যাও। আমি কখনো বিশ্বাস করতে পারি না আমার আপন চাচা, রক্তের সম্পর্ক, যাকে সে 5 বছর বয়স থেকে আমি আমার নিজের বাবা ভেবে আসছি, সে মানুষটি কোনোদিন আমাকে এতটুকু ভালোবাসে নাই। কত 20টা বছর ধরে সে খালি আমার মৃত্যুই কামনা করে গেছে, তাও স্বাভাবিক মৃত্যু না। এর থেকে অনেক সহজ হতো তুমি যদি আমাকে একটা বার বলতা চাচা, আমি তোমাকে আবার সব দিয়ে দিতাম। বিশ্বাস করো, সব। এখন বুঝতে পারছি ওই ছেলেটার সাথে তুমি আমাকে বিয়ে দেওয়ার জন্য কেন উঠে পড়ে লেগেছিলে। বিয়ের পরেও আমার জামাইয়ের হাতে আমাকে খুন করার প্ল্যান ছিল তোমার, তাই না? ছি ছি। আচ্ছা, তুমি যখন আয়নায় তোমার নিজেকে দেখো, কি দেখতে পারো বলতো? কোনো মানুষ দেখতে পাও? জানো, এইসব কথা আমি জানার আগে আমার মনে যে অনেক ভালো ছিল। I just hate you. না, আমি তোমার মতো না চাচা। নিজের রক্তের সম্পর্কে আমি প্রতারণা করতে পারবো না। তুমি থাকো তোমার এসব ধন সম্পত্তি বাড়ি গাড়ি নিয়ে, আমাকে তো কোনোদিনও তোমার প্রয়োজন ছিল না। আর আজকের পর থেকে আমিও তোমাকে আর চিনি না। তোমার টাকাগুলো যে কিভাবে শোধ দিব ঠিক বুঝতে পারছি না, কিন্তু দিয়ে দিব, আমি দিব। জানি তো কিভাবে দিবে। আবার কোনো বিয়ে বাড়িতে ঢুকে নতুন বউয়ের ঘরে যে গয়না ছিনতাই করে তুমি শোধ করতে পারো। এভাবে করলে অবশ্য নেক্সট 20-25 বছরে তুমি আমার টাকা সুদে আসলে ফেরত দিতে পারবে। আমি মজা করছি না, সিরিয়াস বলছি। আমিও সিরিয়াস। তুমি যদি আমার টাকা ফেরত দিতে না পারো তাহলে তোমাকে আমি কোর্ট কাচারি পর্যন্ত ঘোরাবো, আর যদি কখনোই দিতে না পারো তাহলে তোমাকে আমি জেলে ভাত খাওয়াবো। খুশি? মানে কি? অবশ্য আরেকটা উপায় আছে। কি উপায়? তুমি আমার বিয়ের দিন আমার বিয়ে ভেঙেছো, এখন এটার ক্ষতিপূরণ হিসাবে একটাই উপায় আছে। বুঝতে পেরেছি। কি বুঝলে? খাটকালি করতে হবে, তোমার জন্য একটা পাত্র খুঁজে বের করতে হবে। আমি কি তোমাকে এইটা বলেছি? তুমি তো সেটাই বলেছো। অপারেশন সাকসেসফুল। খুব শীঘ্রই রুগীকে আমরা স্ট্রবেরি ভিজিট করব। ধন্যবাদ।